আজকে আপনাদের নিয়ে যাব নিউ টাউনের 3টি খুব সুন্দর জায়গায়। এই জায়গাগুলিতে আপনারা কিসে করে আসবেন, কখন আসবেন, কবে বন্ধ থাকে, এই সব ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। নিউ টাউনে বিশ্ব বাংলা গেটে হয়তো আপনারা অনেকেই এসেছেন, কিন্তু জানেন কি যে সেখান থেকে আর একটু গেলেই আছে খুব সুন্দর একটা ইসকন টেম্পল। আমরা আজকে মূলত যাব ইসকন টেম্পল দেখতে, এবং তার সাথে আমরা ঘুরে নেব রবীন্দ্র তীর্থ এবং স্মার্ট প্লাজা। ঘড়িতে সময় দুপুর 3টে। আমরা বেরিয়ে পড়লাম ইসকন টেম্পল যাওয়ার জন্য। আমরা প্রথমেই চলে আসলাম বিশ্ব বাংলা গেট, এবং বিশ্ব বাংলার থেকে যেতে হবে সাপুরজি। আপনারা বিশ্ব বাংলা গেট থেকে কোনো বাসে করে সাপুরজি যেতে পারেন। আমরা সাপুরজি যাওয়ার জন্য একটা অটো রিজার্ভ করে নিলাম। শুধু সাপুরজি না, সেই অটো 150 টাকার বিনিময়ে আমাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে। আপনারা যদি বাসে আসতে চান সেক্ষেত্রে বাসে সাপুরজি এসে ওখান থেকে আরেকটা টোটো বা হাঁটা পথে 5 মিনিট গেলেই আপনারা মন্দির দেখতে পাবেন। বেশি সময় নেই, অথচ যদি ইসকন টেম্পলে যেতে ইচ্ছে করে তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন নিউ টাউনের এই ইসকন টেম্পল। এই টেম্পলের মধ্যে কিন্তু সুন্দর একটা গোশালাও আছে। মন্দিরটা এখনো তৈরি হচ্ছে, এখনো অনেক কাজই বাকি, তবে এখানে গেলে মন কিন্তু একদম শান্ত হয়ে যাবে। ছোটোর মধ্যে মন্দিরটা বেশ ভালো, এবং এখানে কিন্তু সব রকম সুবিধাই আছে, মানে প্রসাদ থেকে শুরু করে, মানে চাইলে আপনারা 3 বেলাই এখানে প্রসাদ নিতে পারবেন। এছাড়া এখানে 3 বার আরতি হয়। মন্দিরটা এক কথায় অসাধারণ। ইসকন টেম্পল কিন্তু সকাল 7:30 থেকে রাত 1:30 অবধি খোলা থাকে, তবে বিগ্রহের দরজা বন্ধ থাকে দুপুর 1টা থেকে 4টে অবধি। এই মন্দিরে সকালে প্রসাদের সময় 8:30 এবং কুপন মূল্য 40 টাকা, দুপুরে প্রসাদের সময় 1টা এবং কুপন মূল্য 60 টাকা, এবং সন্ধ্যের প্রসাদের সময় 7:30, কুপন মূল্য 40 টাকা। তবে রবিবার দুপুরে কুপন মূল্য কিন্তু 100 টাকা। মন্দিরে গাড়ি পার্কিং এরও কিন্তু সুব্যবস্থা আছে। মন্দিরের পরিবেশটা ভীষণ শান্ত ও স্নিগ্ধ, গেলেই মন ভরে ওঠে। তাই এই ব্যস্ত জীবনের থেকে একদিনের ছুটি নিয়ে বিকেল বেলায় কিন্তু ঘুরে আসতেই পারেন নিউ টাউনের এই ইসকন টেম্পলে। আমরা ইসকন টেম্পলে বেশ কিছুটা সময় কাটিয়ে রবীন্দ্র তীর্থ দেখার জন্য আবার একটি টোটো করে চলে আসলাম বিশ্ব বাংলাতে। ইসকন টেম্পলের সামনেই কিন্তু টোটো স্ট্যান্ড আছে, আপনারা সেখান থেকে টোটো নিয়ে বিশ্ব বাংলায় চলে আসতে পারেন, অথবা সাপুরজি বাস স্ট্যান্ড অবধি এসে সাপুরজি থেকে আবার বাসে করে বিশ্ব বাংলা আসতে পারেন। তবে আমরা একটি টোটো রিজার্ভ করে এসেছিলাম, 150 টাকা দিয়ে আমরা চলে এসেছি বিশ্ব বাংলায়। আর এসেই আমরা ঢুকে গেছি রবীন্দ্র তীর্থে। এই রবীন্দ্র তীর্থতে টিকিট মূল্য 20 টাকা পার পার্সন। যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করেন তাদের জন্য এই রবীন্দ্র তীর্থ কিন্তু খুব ভালো একটা অপশন। যারা আমার মতো কালচার লাভার্স, যারা রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করেন আমার মতো, তারা কিন্তু অনায়াসে একটা দিন বিকেলে চলে যেতে পারেন রবীন্দ্র তীর্থতে। আমার কিন্তু রবীন্দ্রসঙ্গীত শুনতে খুব ভালো লাগে, তাই রবীন্দ্রতীর্থ জায়গাটাও আমার কিন্তু বেশ মনে ধরেছে। এখানে যাওয়ার পর থেকেই শুনছি বেশ সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে, এবং ভেতরে কিন্তু দেখার অনেক কিছু আছে। তবে এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই ঘুরতেও কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে, তাই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর এই রবীন্দ্রতীর্থের ভেতরে অনেক কিছু আছে, রবীন্দ্রনাথের আঁকা ছবি, চেয়ার, এগুলো দেখতে পাবেন। এগুলো দেখতেও বেশ ভালো লাগবে। আর এই জায়গাটা তো খুবই সুন্দর, এখানে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশ ভালো লাগবে। তাই অবশ্যই ছুটির দিনে হাতে সময় নিয়ে এই জায়গাটায় আসবেন।
রবিবার থেকে শুক্রবার এই রবীন্দ্রতীর্থ দুপুর 2টো থেকে রাত 8টা অবধি খোলা থাকে এবং স্যাটারডে সানডে এবং অন্যান্য যে হলিডেগুলো সেই দিনগুলোতেই রবীন্দ্রতীর্থ দুপুর 12টায় খুলে যায় এবং রাত্রির 8টায় বন্ধ হয়ে যায়। তবে মনে রাখবেন এখানে টিকিট কিন্তু আপনারা 7টা পর্যন্তই কাটতে পারবেন, তারপরে কিন্তু কোনো টিকিট আর সেল হয় না। রবীন্দ্রতীর্থতে খুব সুন্দর পিসফুল একটা সময় কাটিয়ে আমরা এখন চলেছি স্মার্ট প্লাজার দিকে। প্লাজার সামনে এসে আমরা একটু গরম গরম চা খেয়ে প্রবেশ করলাম স্মার্ট প্লাজার ভেতরে। স্মার্ট প্লাজা সকাল 5টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে এবং এখানে কিন্তু কোনো টিকিট নেই, আপনারা ফ্রি অফ কস্টেই ঘুরে দেখতে পারবেন জায়গাটা। ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু স্মার্ট প্লাজা জায়গাটা একদম আইডিয়াল। তবে রাত্রিবেলা এখানে খুব একটা আলো থাকে না, তাই চেষ্টা করবেন ডে লাইটে সকাল সকাল আসার, তাহলে কিন্তু এখানে বেশ ভালো ভালো ছবি উঠবে। জায়গাটা কিন্তু এক কথায় খুবই ভালো। বাংলা গেট থেকে 2 মিনিট হাঁটা পথেই কিন্তু আছে এয়ারক্রাফট মিউজিয়াম। চাইলে আপনারা এয়ারক্রাফট মিউজিয়াম ঘুরে নিতে পারেন এবং হাতে আর একটু বেশি সময় থাকলে নিউ টাউন কফি হাউসও ঘুরে নিতে পারেন। খুব সুন্দর নিউ টাউন কফি হাউস, এর আগে বহুবার গেছি, তবে আজকে আমাদের আর নিউ টাউন কফি হাউস কিংবা এয়ারক্রাফট মিউজিয়ামে যাওয়া হলো না, কারণ আমাদের হাতে সময় বড্ড কম। তাই স্মার্ট প্লাজা ঘুরে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির পথে। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন নতুন কোনো জায়গায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।